তুমি যে কয়লাটাকে লাথি মেরে সরিয়ে দাও সেই কয়লাই তোমার ঘরের আগুন জ্বালায়, রেল চালায়, কারখানা চালায়। আজ সে নিজেই তার গল্প বলবে। চলো বন্ধুরা, আমরা আজ কয়লার গল্প শুনি। আমি এক টুকরো কয়লা, রাস্তার ধারে পড়ে আছি, কেউ আমার খবর নেয় না। একটি ছোট্ট ছেলে তার মার সঙ্গে যেতে যেতে খপ করে আমায় কুড়িয়ে নিল। দেখে মা বললেন, ওরে ছি ছি, নোংরা, ওটা ফেলে দাও। ছেলেটা অমনি আমায় তাচ্ছিল্য করে ফেলে গেল। দেখে রাগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগল। হায় রে, আমার যদি কথা কইবার শক্তি থাকত, একবার আচ্ছা করে শুনিয়ে দিতাম। কি শোনাতাম? কেন? আমার বয়সের কথা, আমার বংশের কথা, আমার গুণের কথা। সে কথা এখন কি আর তোমরা বিশ্বাস করবে? হাজার হাজার বছর আগে যখন তোমরা কেউ ছিলে না, তোমাদের মতন দুপায়ের জন্তুরা যখন পৃথিবীর উপর সর্দারি করতে শেখেনি, আমি তখন ছিলাম ভীষণ বড় জঙ্গলের প্রকাণ্ড গাছের মধ্যে। তোমরা যাকে বলো বনস্পতি, আমি ছিলাম সেই রকম জাঁকালো গাছের জ্যান্ত ডাল। কত যুগের পর যুগ আমরা সেখানে ছায়া দিয়েছি। কত অদ্ভুত পাখি আমার উপর বসে বিশ্রাম করেছে, কত বিদঘুটে জন্তু সেই গাছের আশেপাশে ঘুরে বেরিয়েছে। কিন্তু অমন যে বিরাট জঙ্গল, সেও কি চিরকাল টিকতে পারে? এমন দিন এলো যখন সে জঙ্গলের আর চিহ্ন মাত্র রইল না। যেখানে জঙ্গল ছিল সেখানে ছাই, ভস্য, ধুলা বালির চাপের নিচে ভিজা মাটি আর বৃষ্টির জলে মরা কাঠ পচতে লাগল। কত পথ হারানো নদীর স্রোত, কত কাদা মাটি জঞ্জাল এনে তার উপরে ফেলে গেল। কত ভূমিকম্পে, কত আগুনের উৎপাতে সেই জমি কতবার ধসে পড়ল, কতবার কেঁপে উঠল। কত পাহাড় গলা পাথর এসে কত নতুন জমি তৈরি হল। তার উপরে নতুন মাছ, নতুন বন, নতুন প্রাণীর খেলা চলল। আমরা যুগ যুগ ধরে তারই তলায় পচতে পচতে চাপে আর গরমে পাথর হয়ে জমে উঠলাম। এমনি যে কত হাজার বছর ছিলাম তার কি আর হিসাব রেখেছি? সেখানে মাটির নিচে কবরের মধ্যে বাইরের কোনো খবর পৌঁছায় না, বাইরের কেউ তার খবর জানে না। তারপর একদিন শুনলাম কিসের শব্দ, কে যেন কি ঠুকছে। দিনের পর দিন রোজই ঠুকছে, খটাখট, ঠকাঠক, খটাং খটাং। ডাইনে বায়ে চারিদিকে সেই একই শব্দ। শব্দ কাছে আসতে আসতে একদিন একেবারে আমারই সামনে এসে পড়ল। দেখলাম তোমাদেরই মতো কতগুলো অদ্ভুত দুপে জন্তু আমাদের সব ঠুকে ঠুকে কেটে নিচ্ছে। আমি ভেবেছিলাম আমাদের কাজ বুঝি ফুরিয়েছে, এখন থেকে চিরটা কাল বুঝি এমনিভাবেই কাটাতে হবে। কিন্তু দেখলাম তা নয়, আমাদের নেবার জন্যেই এরা খেটে খুঁটে রাস্তা কেটে নেমে এসেছে। তারপর বাইরে এসে দেখলাম পৃথিবী আর সে পৃথিবী নাই, সেসব গাছপালা নাই, সেসব জীবজন্তু নাই। যেদিকে তাকাই কেবল দেখি এই দুপে জন্তুর আশ্চর্য সব কাণ্ডকারখানা। তুমি ছোকরা বড় যে আমায় তাচ্ছিল্য করে কথা কইছ, তুমি জানো আমার খাতির কত? আমারই এই কালো রূপকে রাঙিয়ে নিয়ে তোমার ঘরের আগুন জ্বলে। আমার গুণেই রেল চলে, স্টিমার চলে, কলকারখানা সবই চলে। এই যে শহরের রাস্তায় গ্যাসের বাতি, বাড়িতে গ্যাসের চুলা, বলি এ গ্যাস আসে কোথাওতে? কয়লা চুইয়ে জ্বালানি গ্যাস হয়, আর হয় অ্যামোনিয়া আর তেল কয়লা, যাকে তোমরা বলো কোল্টার। শুধু কি তাই, ওই অ্যামোনিয়া দিয়ে কত যে কাজ হয়, প্রতি বছর কত হাজার মন গাছের সার তৈরি হয়, তোমরা কি তার খবর রাখো? তারপর ওই যে আলকাতরার মতো চটচটে কালো নোংরা জিনিস, যাকে তেল কয়লা বললাম, তা থেকে রাসায়নিক পণ্ডিতেরা কত যে আশ্চর্য জিনিস বানিয়েছেন, তাদের নাম করতে গেলেও প্রকাণ্ড পুঁথি হয়ে যায়। কত আশ্চর্য সুন্দর রং, ছবির রং, কাপড়ের রং, কালির রং, কত নতুন নতুন সুগন্ধ, এসেন্সে ফুলের গন্ধ, সিনাপে ফলের গন্ধ, কত ডাক্তারি ওষুধপত্র, পোকা মারবার, রোগের বীজ মারবার, কত অব্যর্থ ব্রহ্মাস্ত্র, কত নতুন নতুন যুদ্ধ সামগ্রী, কত বোমার মশলা, কত বারুদের মশলা, আর ছোট বড় কত যে নকল জিনিস তার আর অন্তই নাই। এ সবই সম্ভব হচ্ছে কেবল আমার জন্যেই। অথচ তোমরা তো আমায় খাতির করবে না, কারণ আমি যে কয়লা, কালো রাস্তার কয়লা। বন্ধুরা, এমনি আরও মজার বিজ্ঞানভিত্তিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।